আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। মুআজ্জাজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র ভূমিতে 20 লক্ষাধিক ভাই এবং বোন উপস্থিত হয়েছে। এই পবিত্র ভূমিতে আমার কেবলা যান প্রতিদিন আসতেন, কত মোবারক রাখতেন। বলি আল্লাহ সকল আল্লাহ রহমতের দুনিয়াতে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজায় বলি আল্লাহ সকল যুগে যুগে এসেছেন। মুর্শিদ রূপে হেদায়েত করেছেন, পথ প্রদর্শন করেছেন, মানুষকে শান্তির পথে এনেছেন, কল্যাণের পথে এনেছেন। সেই সিলসিলা আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ বিশ্বকবি কামরুল্লাহ ফরিদপুরি কামরান সাহেব এই ধরাধামে আসলেন। খাজা ইনায়েতপুরি কুদ্দুস আসির রাজিজ সাহেব রহমত তেনার মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় এবং ওসিলা কেবলাজান কেবলা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বেলায়েতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিলেন। সর্বশ্রেষ্ঠ মুর্শিদ আসলেন শেষ জামানায়, এসে বললেন সারা দুনিয়াতে দয়াল নবীর পতাকা উত্তোলিত হবে। সারা পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত বিশ্ব নবীর সত্য পতাকা, সামনের পতাকা, ঈমানের পতাকা, আল্লাহ তাআলার দাসত্বের পতাকা এবং আল্লাহ তাআলার দাসত্বের পথে ওলি আল্লাহদের আনুগত্য করার পতাকা, মহব্বত করার পতাকা সারা পৃথিবীতে উত্তোলিত হবে। বিশ্বকবি আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ কেবলাজান সাহেব শেষ মুর্শিদ, যার কথা আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শরীফে ইরশাদ করেন, আমার ইউদিল ফামান তাজদাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন না, আল্লাহ বলেন আমি তার জন্য পথ প্রদর্শক, মুর্শিদ রূপে পথ প্রদর্শক, অভিভাবক এবং বান্ধব প্রেরণ করি না। তাই কেবলাজান পাক জবানে বলতেন, অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে মুর্শিদের ভুল, অতি ভাগ্যের গুণে জাত শোভা, অতি ভাগ্যের গুণে রাজকুমার। আল্লাহ তাআলা যাদের উপর রহমত করেন, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন, তারাই কামে মোকামের মুর্শিদ পায়। মুর্শিদ ভাগ্য করে নিলে তিনারা নির্ধারিত রোজে আজল হতে, নির্ধারিত পৃথিবীর নিয়মে তিনাদের জন্মগ্রহণ হয়। তারপর অগ্নি পরীক্ষার মাধ্যমে, ক্ষুধার পরীক্ষা, মনের জ্বালা, পেটের জ্বালা, জঠর জ্বালা সর্বহারা করে আল্লাহ তাআলা, বিচ্ছেদ বেদনা সর্বহারা করে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। এক পর্যায়ে সান্নিধ্য দান করেন। সেই সান্নিধ্যের মাকামে অনেক স্তর হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ স্তরে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ স্তরে মুর্শিদ হতেছে আমার কেবলাজান হুজুর। তাই এখান থেকে সত্যের ঝান্ডা উত্তোলিত হবে।
যেই ঝান্ডা কারবালার ময়দানে ধুলায় ধূসরিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, সেই ঝান্ডা আবার উত্তোলিত হবে এবং সেই ঝান্ডা উত্তোলিত হবে আখির ইমাম সাহেবের মাধ্যমে। আখির ইমাম সাহেব কে, তিনি কোথায়, সেটা ওলি আল্লাহ সকল জানে। তাই কেমন হুজুর একদিন আমার কাছে বললেন, বাবা ইমাম মাহাদি আলাইহিস সালামকে আমি চিনি, তিনিও আমাকে চিনেন, তবে এর মধ্যে কিছু গোপন ভেদ আছে, আল্লাহর নিষেধ আছে, প্রকাশ করা যাবে না। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ইসলাম হক, ইসলাম টিকে থাকবে, তবে ইসলামের বিভিন্ন রূপ তৈরি হয়েছে, বহুলা বিভক্ত হয়ে গেছে মুসলমানরা, বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ, বহু তত্ত্ব উপাত্ত দিয়ে মুসলমানদের ইমানকে খান খান করে দেওয়া হয়েছে। এর পিছনে রয়েছে ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। অর্থের মাধ্যমে তারা উলামায়ে সু তৈরি করে, অর্থাৎ জ্ঞান পাপী আলেম নামধারী লোকদেরকে তৈরি করে মুসলমানদের মধ্যে প্রবেশ ঘটিয়েছে। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি করে মুসলমানদেরকে খান খান করে দিয়েছে। আর মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলমানের রক্ত চুষে খায়। এটা তো হতে পারে না। শিক্ষা দয়াল নবী নিয়ে আসেন না, দয়াল নবী সেই শিক্ষা নিয়ে আসছিলেন যে শিক্ষার মাধ্যমে তাম দুনিয়ার মানুষ একটি পতাকা আনিস ঐক্যবদ্ধ থাকতে পারে, কারণ আমরা এক আল্লাহর সৃষ্টি, আমরা এক আল্লাহ পাকের সৃষ্টি। সেই মহিয়ান করিয়ান আল্লাহ তাআলার রহমত আমাদের উপর যাতে অবতীর্ণ হয়, সেই জন্য পয়গম্বর আলাইহিস সালাম এসেছেন এবং পয়গম্বরদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে, নবীদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে বেলায়েতের ধারায় ওলি আল্লাহ সকল সেই দায়িত্ব পালন করছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা বনী ইসরাইলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত হাসিল করছো, আমার ভবিষ্যৎ উম্মতরা সেই আমার প্রতিনিধিদের কাছে বসে একই নিয়ামত হাসিল করবে। আজকে ওলি আল্লাহদেরকে অস্বীকার করা হয়, আজকে এদের মারিফতকে অস্বীকার করা হয়, আজকে এদের সালাতকে অস্বীকার করা হয়। তাজকিয়ায় নফসের কোন অস্তিত্ব নাই, নফসের সাথে যুদ্ধ যে সবচেয়ে বড় যুদ্ধ, সেই শিক্ষা নাই, সেই কথা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত হারিয়ে গেছে। যেই খাসলত ধরলে, যেই পথ ধরলে আল্লাহকে পাওয়া যায়, যেই পথ ধরলে আল্লাহর রহমতের চির সৌভাগ্যবান হওয়া যায়, ইহকাল এবং পরকালের সৌভাগ্য হাসিল করা যায়, দুনিয়া থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়, সেই পথ থেকে জুদা করে দেওয়া হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে। প্যালেস্টাইনে মুসলমানদেরকে আজকে প্রায় 11,000 শিশু হত্যা করা হলো, কত মা বোনকে হত্যা করা হচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র কথা বলে না, কেন? রাজত্ব চলে যাবে, বাদশাহী থাকবে না, রাষ্ট্রপতিত্ব থাকবে না। এই শিক্ষা তো ইসলাম দেয় না। তাই ইসলাম দেখি আমার ক্যামেরাম্যানের দরবারে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে এক কাতারে বসে আছেন। শুধু তাই নয়, একই পাত্রের খাদ্য। আজকে দেখেন বিভিন্ন স্থানে বহু ইসলামী অনুষ্ঠান হচ্ছে, বহু ইসলাম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কেউ খায় চেরামুড়ি, কেউ খায় পোয়া করবা। একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, বিতর্ক খাদ্যের বিভেদ থাকতে পারে না।
পারে কি? এক বাবা এক মা তার সন্তানদেরকে একজনকে চিড়ে দিবে আর একজনকে পোলাও খাওয়াবে, এটা তো হয় না। তাই এর মধ্যে থেকে কিন্তু হিংসা তৈরি হয়, এর মধ্যে থেকে দুঃখ তৈরি হয়, এর মধ্যে থেকে ব্যথা তৈরি হয় যে আমি দরিদ্র বলে চিড়া খাচ্ছি আর উনি ধনী বলে পোলাও খাচ্ছেন। এটা তো হতে পারে না। তাই আমার কেবলাদার আমাদেরকে শিক্ষা দিলেন, একই পাত্রের খাদ্য, একই রকম খাদ্য, একই ধরনের প্লেটে বসে সব সন্তানরা, ছেলেরা এবং মেয়েরা খাচ্ছে ভুলায় বসে, একই ধরনের বিছানায়। এখানে অহংকার নাই, এখানে বিদ্বেষ নাই, এখানে হিংসা নাই, এখানে দূরত্ব নাই, এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা, এখানে আছে চোখের পানি। এই চোখের পানি যারা অর্জন করেছে তারাই সাফল্য লাভ করেছে। এই প্রেমের বন্ধনে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আবদ্ধ না হবে, বিশ্ব মানবতা একত্রীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে কোন ধরনের রহমত আল্লাহর তরফ থেকে আসবে না। তাই আজকে পৃথিবী সংকটের দিকে যাচ্ছে। আমরা ক্ষুধার্তই হয়ে গেছি, আমরা নিজেরাই সব পারি, এরকম জবাব আমাদের মধ্যে এসে গেছে। মুসলমানদের ঐক্যকে খান করে দেওয়া হয়েছে। আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র কথা বলে না, বুক ফেটে যায়। শিশু, ছোট ছোট শিশুগুলি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, অথচ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের দুর্ভাগ্য। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছিলেন, জাতিরি জামানায় প্রাসাদোপম মসজিদ হবে সারা পৃথিবীতে, আমার অগণিত উম্মত দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো। বনী ইসরাইল এবং মসজিদের পবিত্রতা থাকবে না, কোরআন শরীফ থাকবে, তার তাসির থাকবে না, সেই খাসলত ভিতরে আসবে না, সেই পথ অনুসরণ করবে না। বনী ইসরাইল 72 ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ভাগ হবে, তার 72 ভাগই জাহান্নামী হবে। আজকে আমরা পৃথিবীতে তাই তো দেখতেছি। আমরা কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? কি জবাব দেব রাসূলের কাছে? আজকে মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা, শিশুদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। আমরা মুসলমানরা 200 কোটি মুসলমান একটা টু শব্দ করি না, আমরা করতে পারলাম না। দুর্ভাগ্য আমাদের, লজ্জা হওয়া উচিত। এই স্বার্থের জন্যই কিন্তু, এই স্বার্থকে জ্বালায় পড়ে না দিলে কিন্তু আল্লাহ সন্তুষ্টি আসে না। এই স্বার্থের জন্যই কিন্তু, এই আত্মকেন্দ্রিকতার জন্যই কিন্তু মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়, জাহান্নামে যায়। আজকে আরো একটি দুঃখের বিষয়, সেটা হচ্ছে, দুঃখের কথা বলতে হয়, ইসলামের 5টি রকম, কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। আজকে নামাজ কয় ওয়াক্ত, সেটা নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। কতিপয় জ্ঞান পাপী আলেম বিতর্ক তুলছে। নামাজ নিয়ে, নামাজ পড়লে নাকি বেহেশতের চাবি নয়। পরিষ্কার ভাষায় বলে দেই, তোমাদের এই সমস্ত ধোঁকাবাজিতে কোনো কাজ হবে না, তোমরা আল্লাহর গজবে হালাক হবা। মুসলমানদের সুদিন আসবে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। তাই কেবলাদান পাক জবানে ফরমাইছিলেন, বাবা রক্তের নদী বয়ে যাবে, তার মধ্য দিয়ে সত্য সৈনিকরা, ইসলামের প্রকৃত মুজাহিদরা মাথা তুলে দাঁড়াবে। বলছিলেন যে বাবা, এমন একটা সময় আসবে যখন তোমরা সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে উড়িয়ে দিবে দুশমনদেরকে, তোমরা শুধু পতাকা গাড়বে।
তাই আজকে লক্ষ লক্ষ মানুষ 20 লক্ষাধিক ভাই এবং বোন আজকে এখানে সমবেত এই বিশ্ব ইসলামী সম্মেলনে। এই রজনী অত্যন্ত বেদনাবিধুর রজনী। এই রজনীতে আমরা বিশ্ব বলি আমার দয়াল বাবাকে হারালাম। তিনি আমাদেরকে ঘুমের ঘরে রেখে পাখি দিয়ে আল্লাহর সাথে মিলিত হইলেন। যদিও তিনি জিন্দা, আল্লাহ তিনাকে জিন্দা রেখেছেন এবং 70 থেকে 700 গুণ শক্তি আল্লাহকে বৃদ্ধি করে দেন। সেই শক্তি নিয়ে তিনি আমাদের কাজ করে দিচ্ছেন আল্লাহর হুকুমে। এই জামানা আমার কেবলাজান হুজুরের জামানা। সেই শক্তি নিয়ে তিনি আমাদের কাজ করে দিচ্ছেন। আমাদের হৃদয় রাজ্যের মধ্যে ভিতরে আকর্ষণ সৃষ্টি করে দিচ্ছেন। আল্লাহ তাআলার রহমত ঢালছেন আমাদের অন্তর্রাজ্যের মধ্যে। আল্লাহর রহমত আসছে দয়াল নবী হয়ে আমার কেবলাজানের কাছে। সেই রহমত ঢালতেছেন আমাদের হৃদয় রাজ্যের মধ্যে। সেই মহান বান্ধবের মতো বান্ধব আর পাওয়া যাবে না। এই রজনীতে দয়াল বাবাকে হারাইলাম। আম্মা জানকে যখন হারাইলাম তখন মনে হইল বুকের পাঁজর ভেঙে গেল। আর দয়াল বাবাকে যখন হারাইলাম তখন মনে হইল পৃথিবী অন্ধকার হয়ে গেল। তখন মনে হইল যে সমস্ত আনন্দ যেন ম্লান হয়ে গেল, মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সমস্ত সুখ চিরদিনের জন্য তিরোহিত হইল। কিন্তু কেবলাজান তো জাগ্রত বলেই তিনি আমাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। কেবলাজান সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন আমার কাছে এবং আমার শরীর থেকে চিপে সমস্ত কিছু আমার শরীর থেকে বের করে দিয়েছেন এবং আমাকে বলছেন যে 6টি কথা আমাকে বলছেন। বলে তিনি আবার লুকিয়ে গেছেন, আবার আসছেন। আয়সা আমাকে ইশারা দিচ্ছেন আমার কি কি খাইতে হবে। আমার প্রত্যেক কথা বলতে কেবলাজান আমার পাশে থেকে বলছেন। তাই আজকে এই পবিত্র অঙ্গনে যে জীবনে কোনদিন কথা বলতে পারে না, জন্মগত বোবা, সে তারও জবান জাগ্রত হয়ে যায়। আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে সেই ক্ষমতা দান করেন যেই ক্ষমতার দ্বারা মুর্দা জীবনা করতে পারেন তেনারা। আর তেনাদের তো মৃত্যু নাই। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহদের কোনো মৃত্যু নাই। তেনারা জাগ্রত, কিন্তু আমরা তা বুঝি না। ঈসা আলাইহিস সালামকে আজ থেকে 2500 বছর আগে দোসরা আসমানে আল্লাহ উঠাই নিলেন, আসমানি রাজ্য উঠাই নিলেন। তিনি তো ইন্তেকাল করেন নাই, কিন্তু আমরা তো তা দেখি না। তিনি তো আবার ফিরে আসবেন। আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব। এটা নিয়ে যারা প্রশ্ন করে তারা ছাড়বে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তৈরি করেছেন, ঘোষণা করেছেন ও ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। আমাদের জ্ঞান নাই, আমাদের চোখ নাই, দেখার ক্ষমতা নাই বিধায় আমরা নানান ধরনের কথা বলি। তারপর শয়তানের ওয়াসওয়াসা তো আছেই। কাপড় তো পরাই যায়, কাপড় পরিবর্তন করতে কতক্ষণ? লেবাসধারী হইলেই তো হবে না, গুণধারীও হইতে হবে। লেবাসধারী হইলে হবে না, গুণধারী হইতে হবে। নবীর সুঘ্রাণ আসতে হবে তার মধ্যে। সেই সুঘ্রাণ ধারণ করতে আমার কেবলার হুজুর, সেখান থেকে সেই সুঘ্রাণ এসে পড়বে আমাদের ভিতরে। যদি আমরা তেনাকে অনুসরণ করি তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়া যাবে। আর উপরে আমরা পোশাক পরে ঘুরলাম, আমি মুখস্থ করলাম, বললাম, কিন্তু তার কোনো তাসির আমার মধ্যেই নাই, তাহলে তো হবে না।
একটা বাচ্চা মধু খাইতো, তার বাবা অত্যন্ত গরিব ছিল। তো সেই বাচ্চার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা শুধু মধু খাইতেছে, আমি গরিব মানুষ কোত্থেকে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 মাস পরে আসো। সেই লোক আবার চলে গেল বহু দূরে মরুভূমি বাড়ি, আবার আসলো 1 মাস পরে, আরো 1 মাস পরে আসো। আবার আসলো 1 মাস পরে, আবার বললেন আরো 1 মাস পরে আসো। 3 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে বললেন, বাবা, তোমার বাবা তো দরিদ্র মানুষ, তুমি এত মধু খাও না, মধু খাওয়া আস্তে আস্তে কমায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে কোলে নিয়ে বললেন। তখন সেই লোকটি বলল যে হুজুর, এই কথাটা তো 3 মাস আগে বললেই হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি মধু পছন্দ করতাম, তা আমি যা পছন্দ করি, আমি যা খাই, আমি সেই বাচ্চাকে কিভাবে না করি? এই 3 মাসে আমি মধু খাওয়া ছাড়ছি, সাইরা আজকে আমি বাচ্চাকে বললাম। এই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সে একই চরিত্রবান আমার কে প্রদান হল। ফরিদপুরি পার্টি আলহাজ কাজী মেজু ভাইজান মুজাদ্দিদি, আলহাজ কাজী মেজু ভাইজান মুজাদ্দিদি, মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন। তাই আসে গানগণ এই রাত্রে চোখের পানি ফেলবে, কেবলা গানের জন্য কাঁদবে, কাঁদতে কাঁদতে কালো হওয়া যাবে, আল্লাহ পাঠাবে। আসে গানটা গাইছে মন মুর্শিদ আমার, মুক্তির কারণে এমন বান্ধব আমার, মুক্তির কারণে ও পাকের পর খাজা পাপীদের না ভুলিল, ও পাকের পর দয়াল পাপীদের না ভুলিল, এমন দয়াল আমার, মুক্তির কারণে যে যখন স্মরণ করে সর্বপাপ তারে ছাড়ে, আসে প্রভু ভুলে না রে, না বাসনা ফুরাইল, এমন মুর্শিদ আমার, মুক্তির কারণে তাই আমার ভাই বোনেরা, সেই বান্ধবের চরণ তলে আমরা আছি। আমরা কিনা মৌলিক সন্তান, অভাগা মৌলিক সন্তান হতে পারি, আমরা গুনাহগার হতে পারি, আমরা আমাদের গুনাহ আসমান জমিন ভরে গেছে, তারপরেও তো আমরা কিনা আখেরি মুজাদ্দিদের মৌলিক সন্তান, বিশ্ব নবীর আখেরি জামানার গুনাহগার উম্মত। নিশ্চয়ই আমরা রহমত পাবো, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিবেন না, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আমাদের মনের নেক মাকাসেদ পুরা করে দিবেন, আমাদের দুঃখ বেদনা দূর করে দিবেন। তবে কথা হলো যে আমরা যেন কেবলা দিক ভালোবাসি, কারণ সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে তোমরা তোমাদের জীবনের চাইতেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো, তোমরা সাধারণ মুসলমান হইতে পারবা, মুমিনে কামেল তোমরা হইতে পারবা না, খোদা দর্শন তোমাদের হবে না, আল্লাহকে তোমরা পাবা না। আল্লাহকে যদি পাওয়া যায়, কেবল আল্লাহ পাক যখন ফরমায় কোন বাবা, আল্লাহকে যে পাইলো সে সবই পাইলো, আর আল্লাহকে যে পাইলো না সে কিছুই পাইলো না। তাই আল্লাহকে পাইতে হবে,
আর পাইতে হলে যে পথ অনুসরণ করতে হবে সেটা কোরআন শরীফে লেখা আছে, হাদিস শরীফে আছে, কিন্তু আমরা তা বুঝি না। আমরা অমূল্য সময় নষ্ট করে ফেলি বাজে কথা বলে। তাই কি আপনারা যে পথ দেখাইছেন, যেইভাবে সাধনা করলে, যেইভাবে চেষ্টা করলে আল্লাহকে পাওয়া যায়, যেইভাবে চেষ্টা করলে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়, আপন পীরের সাথে মিশামিশির মধ্যে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশামিশি, তারপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন, যেই গমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই গমন সেটা তিনার উম্মতের জন্য সেই দরজা খুলে রেখে গেছেন। তাই যখন হুজুর নসিহত শরীফে বলছেন, তিনি দয়া করে নসিহত শরীফে তিনি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ হয়েছিল তোমার দাদা বেচারার দোয়ার বরকতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এই মিসকিনেরও সেই একই মিরাজ হয়েছে। কত বড় দরজা আল্লাহ খাজা বিশ্বলি খাজা ফরিদপুরি, তেনাকে আমরা বিশ্বলি কেন বলি? সামনে দুনিয়ার মানুষ শেয়ার পাবে। এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাবেন, এমন কিছু কুদরতি খেলা দুনিয়াতে হবে যা আমাদের কল্পনার বাহিরে, এবং তারপর বিশ্ববাসী আমার ক্যামেরাম্যানের দিকে ঘুরে যাবে। রাসূলুল্লাহ সত্য তরিকার পতাকা আবার উঠবে, আবার চোখে পানি ফিরে আসবে, আবার পাথরেরা বিগলিত হবে, আবার প্রেমের অশ্রু চোখ দিয়ে পড়বে, আবার অনুতাপের আগুন প্রজ্বলিত হবে, আবার তওবার দরজায় মানুষ যাবে, আবার সবাই তওবা করবে, শুদ্ধ বুদ্ধ হয়ে আল্লাহকে হাসিল করবে, আল্লাহকে লাভ করবে। তাই প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার, আমরা কেবলাদারে এই সত্য তরিকার পথে অবিচল থাকবো। তেনার প্রতিষ্ঠিত জাকের পার্টি, যে আল্লাহ জিকির করেনওয়ালাদের দল, সেই দল হেজবুল্লাহর উপর আমরা অবিচল থাকবো। কলেমার উপরে সবাইকে ঐক্যবদ্ধ করবো। রোজা নামাজ হজ যাকাত যাতে করে আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত লাভ করে, সেই দরজায় আমরা যে যেন বন্দী করতে পারি, সেই পথে আমরা অগ্রসর হব। কারণ এটা এমনই একটি বিষয়, এমনকি স্তর, নিম্ন স্তর, ঊর্ধ্ব স্তর। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর মুবারক এক যুদ্ধে, এক জিহাদে তীর বিদ্ধ হলো। সেই তীর বের করা যাচ্ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথা পাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী কারামাল্লাহু ওয়াজহুর কবর মুবারক এটা কি বিদ্ধ হয়েছে, তো বের করা যাচ্ছে না, কিভাবে সেটা বের করবো, ব্যথা পান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছিলেন যে আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা সেটি বের করে ফেলো। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে তার দণ্ডায়মান যখন হইলেন তখন সেই তীর বের করে ফেলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টের পেলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন হাবশী, তোতলা, কণ্ঠস্বরও ভালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম মুয়াজ্জিন, যিনি মসজিদে নববীতে আযান দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পাগল ছিলেন। তিনার আধ্যাত্মিক স্তর, আত্মার অধিক স্তরে যেখানে আল্লাহ তাআলা বসবাস করেন, সেই স্তরে তেনার কবুলিয়ত এত উপরে ছিল, যার প্রমাণ হলো যে সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, বিলাল একটা হাবশী, তোতলা, সুর ভালো না, সেই ইসলামে প্রথম মুয়াজ্জিন যদি আযান দেয় তাহলে কেমন হয়? তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলে, ঠিক আছে, তোমরা একজনকে ঠিক করো। একজনকে ঠিক করা হলো। ওই দিন বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে আযান দিলেন না। আরেকজন ঠিক করা হলো, তিনি আযান দিলেন, অত্যন্ত মধুর সুরে আযান দিলেন। বহু দূর থেকে সাহাবীরা এসে নামাজ পড়লো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে। তারপর যোহরের নামাজের সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করলেন। দয়াল নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞাসা করছেন যে আজকে ফজরের আযান হয় নাই কেন, মসজিদে নববীতে ফজরের আযান কেন হয় নাই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কেন আজকে তো উমুকে আযান দিছে, বহু দূর থেকে সবাই আনন্দ চিত্তে এসে নামাজ পড়ছে, আমি নামাজ পড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, না, বিলাল যখন আযান দিত
তখন আসছে আজিম পর্যন্ত সে আজানের ধ্বনি পৌঁছাইতো। আমরা সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরে আমরা ফেরেশতা সে আজান শুনে নামাজ পড়তাম। এই হইতেছে ধার্মিকতা, এই হইতেছে জেলায়, এই হইতেছে খোদা প্রাপ্তি, এই হইতেছে আল্লাহকে পাওয়া, এই হইতেছে সেই অমূল্য নিয়ামত যেটা ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের যখন কিতাবে তাসির হয় না, শয়তান আমাদের মাথার চান্দি হতে পায়ের তলা পর্যন্ত গ্রাস করে রাখে, তখন তা আমাদেরকে আমাদের চিন্তায় ভাবনায় কল্পনায় দর্শনে বর্ণনে শ্রবণে সব জায়গায় যখন ঢোকা দিতে থাকে, তখন সেই আমরা পড়ি কিন্তু তা আমাদের ভিতরে তাসির হয় না। তখন আল্লাহর বন্ধুগণ আসে, আল্লাহর বন্ধুগণকে আল্লাহ তাআলা শক্তি দিয়ে প্রেরণ করেন দুনিয়াতে। তেনারা আসতে চান না, কারণ এই পৃথিবী সুন্দর নয়, এই পৃথিবী তেনাদের জন্য আনন্দময় নয়। প্রভুর সন্নিধানেই তেনাদের আনন্দ। তারপরে আল্লাহ জোর করে পাঠান, শক্তি দিয়ে পাঠান, ধাক্কা দিয়ে পাঠান, এসে তারপরে তেনারা মানুষদেরকে আহ্বান করে, পাক তওজ্জ দিয়ে মানুষদের পরিবর্তন করেন। বিশ্বনবীও তাই করেছেন। তাই মানুষ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, দেশ ছেড়েছে, শুধু কি তাই অভুক্ত থেকেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আক্রমণ এসেছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। আমরা কি সেই পরীক্ষা দিয়েছি? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, আমি অগ্নি পরীক্ষা ছাড়া কাউকে কবুল করি না। আমরা কয়জনে অগ্নি পরীক্ষা দিছি? কয়দিন না খেয়ে রয়েছি, কয়দিন মাটি কাটছি, কয়দিন আমরা সত্যের জন্য যুদ্ধ করছি, কয়দিন আমরা সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, কবে আমরা জীবন দিছি। আরামে আরামে কিছু হয় না দাদা, সবই করতে হবে। তবে এই যে তাজকিয়ায়ে নফস, এই তাজকিয়ায়ে নফসের উপর গুরুত্ব দিতে হবে। কারণ কালবের উপরে 124টা আয়াত নাযিল হয়েছে কোরআন শরীফে। সেই কালবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু জাসাদু কুল্লিহি ফাসাদাত জাসাদু কুল্লিহি আলা ওয়াহিয়াল কাল কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। এই কেন্দ্রগান এখানে কালবে আমাদেরকে সবক দিচ্ছেন। লতিফায় কাল, আল্লাহ থেকে মহাসমুদ্র, এই কালবের পরিচয় আল্লাহর পরিচয় হয়। এই কাল জিন্দা করলে তুমি আল্লাহর দর্শন পাবা। আসছে আজই তোমার ভিতরে ভাইসে উঠবে, তুমি আল্লাহ হুজুরে হাজির হয়ে আল্লাহ কাছে চিন্তা করতে পারবা। এটাই হুজুরি কালবের মারিফত। এই হুজুরি কালবের মারিফত অর্জন করে তারপরে আল্লাহকে সেজদা করলে সেই সেজদা কবুলিয়তের যোগ্য হবে। আর আমরা যে নামাজ পড়ি সেই নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদের নামাজ পড়তে হবে। অনেকে এখন বলতেছেন নামাজ বেহেশতের চাবি না, অনেকে আবার বলতেছেন নামাজ 5 ওয়াক্ত না, ইত্যাদি ইত্যাদি। আমি পরিষ্কার ভাষায় বলি, নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আমার কেবল যখন চিরজীবন পড়ছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের অত যুক্তি লাগবে না। তারপরে কলেমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক থাকা যাবে না, এটাও শিরক। অনেকেই তত্ত্ব উপস্থাপন করতেছে। আমরা বলি যে এটা মহব্বতের সম্পর্ক। রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আলাদা, রাসূলুল্লাহ আলাদা, একসাথে। এটা মহব্বতের বন্ধন। আল্লাহ তাআলাই যদি মহব্বতের বন্ধনের বুকে টেনে রাখেন, তুমি সেখানটা টেনে শরণার্থী। অতএব কলেমার উপর আমরা সুদৃঢ় থাকবো। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো। নামাজের পরে মুরাকাবা মুশাহাদা, যেটা তাজকিয়ায়ে নফসের কথা বললাম, মুরাকাবা মুশাহাদা জিকির আজকার আমাদের করতে হবে। তারপর দুনিয়ার কাজও সঠিকভাবে করতে হবে, যেটা আমার কেবলদার শিক্ষা দিয়েছেন। সারা জীবন না খেয়ে থাকছেন, সারা জীবন দুঃখ বেদনা উঠেছেন, নিজেকে তিল করে বলে দিয়েছেন। তারপর আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটা আলোকিত মহাশক্তি তৈরি করছেন এবং এখনো তিনি পাক তাওয়াজ্জুহ দান করতেছেন আল্লাহ তাআলার শক্তির দ্বারা। শক্তিকার আল্লাহ পাকের। আল্লাহ পাক এক কবুলিয়ত প্রাপ্ত অলি, মহা অলি, বিশ্ব অলি, সর্বশ্রেষ্ঠ অলি, অলি বিশ্ব অলি খানওয়া তেনার তিনি পাক তাওয়াজ্জুহ দান করতেছেন।
অতএব দুর্দান্ত বিদ্যার বাহাদুরি এখানে চলে না। আমি এতগুলি হাদিস মুখস্থ করছি, কোরআন শরীফ আগার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করছি, অথবা আমার সবকিছু হয়ে গেছে তা কিন্তু না। ওইটা কিন্তু অক্ষরে অক্ষরে যা নির্দেশনা আছে তা পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই জন্য প্রয়োজন মুর্শিদে কামেলের সান্নিধ্য। মুর্শিদে কামেল পাওয়া যায় না, এখন ভণ্ডে ভরে গেছে, ভণ্ডে ভরে গেছে। মাজার একটা বানাই শুরু করে দিল, সেখানে খেলা। এগুলির সাথে আমার কেবলানের শিক্ষার কোন মিল নাই। আমার ওলি আল্লাহদেরকে ইজ্জত করতে হবে, তাদের সহপথে থাকতে হবে, তাদের কদমে নিসাব থাকতে হবে, সেখানে বিদ্যার বাহাদুর চলবে না। তাই তারই প্রমাণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন নিরক্ষরতার মধ্যে দিয়ে। তিনি আর জাগতিক ভাবে আর চিনতেন না, নিরক্ষরতার মধ্যে দিয়ে তেনাকে প্রেরণ করা হইল। আমার আখেরি মানুষ